হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড স্যান্ডউইচ রেসিপি। এই রেসিপিটা এত বেশি মজা হয়, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটি খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এটি দিতে পারেন, এছাড়া বিভিন্ন সময় নাস্তায়ও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। তো ফার্স্টেই আমি স্যান্ডউইচের ভিতরে যে পুরটা বানাবো সেজন্য আমার আলু সিদ্ধ এবং একটা ডিম সিদ্ধ লাগবে। তো সে কারণে আমি আগে থেকেই চুলায় আলু এবং ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি যে উপাদানগুলো লাগবে সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ, ব্রেড, পেঁয়াজ, গাজর, 2 রকমের ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি, ধনিয়া পাতা এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু একটু কাটাকুটি করে নেব। ইয়েলো ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকামটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এরপরে কেটে নেব কিছু পরিমাণে পেঁয়াজ আর কেটে নেব কাঁচামরিচ। গাজরটা সুন্দর করে কেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি ধনিয়া পাতা। তো আমি যেই সবজিগুলো এখানে ব্যবহার করছি আপনাদের যে সেগুলোই ব্যবহার করতে হবে এরকম না, আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজিও এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে যেই 3 পিস চিংড়ি মাছ আমি নিয়েছিলাম ওইগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এখন চিংড়ি মাছটার আমি একটু কিমা করে নিব। এখানে যে আপনাদের চিংড়ি মাছই ব্যবহার করতে হবে এরকম না, আপনারা মুরগির মাংস বা বিফ ব্যবহার করতে পারেন এখানে। তবে যেটাই ব্যবহার করুন না কেন সেটারই একটু কিমা করে নেবেন এইভাবে। আগে থেকে যে একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিমটা একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো এই যে আমার যা যা লাগবে সব কিছু আমি একটি প্লেটে কেটে তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা একটু ম্যাশ করে নেব। তো এটা হাত দিয়েই করছি, ভিতরে যেন দানা দানা না থাকে, খুব সুন্দরভাবে একটু ম্যাশ করে নেবেন। এখন এই যে একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ফার্স্টেই যেই চিংড়ি মাছের কিমাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার হালকা একটু তেলে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি, গাজর, বাঁধাকপি কুচি এবং ধনিয়া পাতা দিয়ে দিব। এবার খুব ভালো করে এগুলো সব নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দেন সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে আগে থেকে যেই ডিমটা কেটে রেখেছিলাম ছোট করে ডিম এবং কুচানো ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে সামান্য একটু তেল অ্যাড করছি যেন ফ্রাইং প্যানের সাথে এই পুরটা লেগে না যায়। সামান্য পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এবার আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি চিলি এবং গার্লিকের সিজনিং। এটা অপশনাল, এই মশলাটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন। মশলাটা দিলে স্বাদটা একটু বাড়বে আর কি। আর অ্যাড করে নিচ্ছি হট চিলি সস, এটাও অপশনাল, এখানে আপনারা সামান্য পরিমাণে টমেটো সসও ইউজ করতে পারেন। তো এই যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন সুন্দর করে একটা প্লেটে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি। তো এই ব্রেডগুলোর মাঝখানে এখন পুরটা সুন্দর করে দিয়ে দিতে হবে। ভিডিওতে আপনারা যেমনটা দেখছেন আমি এই যে হাতের সাহায্যে ফিলিংটা খুব সুন্দরভাবে ব্রেডের 4 কোণা পর্যন্ত যেন যায় সেভাবে সমান করে দিচ্ছি। এতে যেটা হবে প্রত্যেক বাইটে ফিলিংটা মুখের মধ্যে পড়বে, এতে খেতে খুব টেস্ট লাগবে। আমার আনা ব্রেডগুলো যেহেতু অনেক বড় ছিল সে কারণে আমি ব্রেডের মাঝখান থেকে কেটে নিচ্ছি। কাটার আগে আমি 2 সাইডে টুথপিক দিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায়। এই যে এখন র স্যান্ডউইচগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এটা 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেন ফ্রিজ থেকে বের করে এটা ফ্রাই করে নিব। র স্যান্ডউইচগুলো ভাজার জন্য উপরের যে লেয়ারটা লাগবে এখন সেই উপরের লেয়ারটা বানিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। তো এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এতে পানি অ্যাড করব। পানি অ্যাড করে মিশ্রণটি একটু গুলিয়ে নিতে হবে, যেমন করে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে এবং থিকনেসটা ঠিক এরকম আসবে। এখন একটা কড়াইতে তেল নিয়ে নেব, একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে র স্যান্ডউইচগুলো ফুলে উঠবে। তো এই যে আমরা প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। আগে থেকে যেই স্যান্ডউইচের উপরে দেওয়ার জন্য যে লেয়ারটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে একটা একটা করে সব র স্যান্ডউইচগুলো মিশ্রণে মাখিয়ে তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা একটু বেশি দেওয়াতে স্যান্ডউইচগুলো কিন্তু ভেসে উঠতেছে আস্তে আস্তে এবং হালকা ফুলে উঠতেছে।
তো তেলটা একটু বেশিই দিবেন। তো এই যে এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখুন কিছুক্ষণ ভাজার পরে এটা যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে তখন এটা উঠিয়ে নিলেই হবে। তো এই যে এভাবে সব কয়টা স্যান্ডউইচ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ এটি খেতে খুবই মজা ছিল। আমাদের বাসার সবাই তো এটা খুবই পছন্দ করছে। আমি আপনাদের সুবিধার্থে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটা খুবই মচমচা হয়েছিল এবং ভিতরের ফিলিংটাও খুব টেস্টি ছিল। তো আপনারাও বাসায় এইভাবে এটি বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।